মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে ১ মার্চ থেকে ২ মাসের জন্য সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে দ্বীপ জেলা ভোলায় মাছ ধরা বন্ধ হচ্ছে। এতে করে ভোলা সহ উপকূলের ২ লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়বে। বিকল্প কর্মসংস্থানের অভাবে বিপাকে জেলে পরিবারগুলো। ভোলা থেকে মলয়দের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২ মাস ভোলার ভেদুরিয়া থেকে চর রুস্তম ১০০ কিলোমিটার এবং ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার সহ মোট ১৯০ কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ করা হয়েছে। তাই জেলেরা নৌকা জালসহ মাছ ধরার সব সরঞ্জাম নদী থেকে সরিয়ে নিচ্ছেন। এতে করে জেলার ৭ উপজেলার ২ লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়েছেন। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়বেন জেলেরা। যদি আমার গাছ বন্ধ থাকে দেখা গেছে আমাকে ফোন করে থাকতে মানে ঘরে থাকতে হবে, ঘরে থাকতে বসে গাছ তো মনে করি পর্যন্ত আমরা মানছি, মানার পরে মনে করেন সরকার যদি মনে করেন আমাদের যদি মনে করেন সহযোগিতা করতো তাই তার সমস্যা হইতো না। কথাটা বোঝেন, অন্তত আমাকে পুরো অসুবিধা সাপ্তাহ সুবিধা চালাইতে না। এর মনে আমরা গরিব মানুষ এই জাল উঠা বাই খাই। সরকার আমাদের যে চাউলটা দিতেছে বরাদ্দ, এই বরাদ্দটা যদি অবরাদ্দের আগে আগে দিয়ে দিত, অবরাদ্দের লগে দিয়ে দিলেও আমরা রমজান মাসে ভালো চলতে পারতাম। অধিকাংশ জেলে বেসরকারি এনজিও সংস্থার কাছে ঋণগ্রস্ত থাকায় ঋণের কিস্তি পরিশোধ করা নিয়েও রয়েছে চরম দুশ্চিন্তায়। জেলেরা বলছেন কিস্তি পরিশোধের জন্য বাধ্য হয়ে নিষেধাজ্ঞার মধ্যে নদীতে নামতে হয় তাদের। তাই নিষেধাজ্ঞার ২ মাস ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জেলেদের। সরকারি প্রণোদনার চাল অতি দ্রুত সময়ে বন্টনের ব্যবস্থা ও পাশাপাশি চালের সাথে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নগদ অর্থ দেওয়ার দাবি জানান তারা। যদি সরকার আমার ঘরে চালটা দেয়, চালটার লগে যদি সরকার আমার ঘরে কিছু টাকা পয়সা দিত আমরা পোলান যেমন পড়াইতে পারতাম। যেভাবে সরকার আইন কানুন মানিয়ে চলতে হবে আমাকে কষ্ট হয় চলার জন্য। কথা বলছেন কে আমাকে সমিতি আছে, কিস্তি আছে, আর আয়া দাঁড়ায় থাকে, সপ্তাহে গেলে কিস্তি নেয়। যদি আইন কানুন মানিয়ে চলতে তাহলে আমাকে সমিতি বন্ধ করতে হবে। সরকারের যেই আইন কানুন দিচ্ছে আর যদি সরকার যদি কিস্তি বন্ধ দেয় তাই আমরা একটু মানিয়ে চলতে আমাকে সুবিধা হইব। মৎস্য বিভাগ জানিয়েছে ২ মাসের অভিযান সফল করার জন্য ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও নিষেধাজ্ঞাকালীন ভোলার নিবন্ধিত ৮৯,৬০০ জেলে পরিবারের অনুকূলে ৭,১৬৮ মেট্রিক টন চাল সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। ১ মার্চ থেকে আমাদের যে জেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ কিন্তু সার্বক্ষণিকভাবে নদীতে টহলে থাকবে এবং অভিযান পরিচালনা করবে। এই সময় জেলেদের ভরণ পোষণের জন্য সরকার থেকে ইতিমধ্যে পরিবার প্রতি ৪০ কেজি হারে ২ মাসে ৮০ কেজি করে মোট ৭,১৬৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে ভোলা জেলার ৮৯,৬০০ জেলে পরিবার করে। আর এই সময় আমরা সার্বক্ষণিকভাবে মাঠে থাকব এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সাথে আমরা অভিযান পরিচালনা করব। আমরা যদি এবার এই জাটকা সংরক্ষণ সঠিকভাবে করতে পারি, ইলিশের যেহেতু ব্যাপক এবার ডিম ছেড়েছে এবং জাটকা প্রচুর উৎপাদিত হয়েছে, আমরা এই ২ মাস যদি জাটকা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের যে ভোলা জেলার কাঙ্ক্ষিত ১,৮৫,০০০ মেট্রিক টন লক্ষ্যমাত্রা রয়েছে ইলিশের, সেই লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে যেতে পারবো। ভোলা জেলায় ২ লক্ষাধিক জেলের মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে ১,৭০,০০০। এর মধ্যে সরকারের বরাদ্দকৃত প্রণোদনার চাল পাচ্ছেন না ৮০,৪০০ জেলে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।